নমস্কার। ভোটের এক্সিট পোল বেরোনোর পর আজকে ছিল ফার্স্ট ট্রেডিং সেশন এবং আমার আগের দিনের যে পজিশন রাখা ছিল প্রায় 10 লাখ টাকার পজিশন ধরা ছিল, সেই পজিশনের আজকে কি অবস্থা, কেন এই পজিশনটা নেওয়ার পিছনে কারণ কি, আর বড় ইভেন্টে রিস্ক ম্যানেজমেন্ট করে কিভাবে পজিশন তৈরি করা যায় সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে আজকে প্র্যাকটিক্যালি ডিসকাস করব, যেখানে আমি উদাহরণ দিয়ে আপনাদের সাথে আলোচনা করব ব্যাপারগুলো। শুধু থিওরি নয়, এই চ্যানেলে প্র্যাকটিক্যালও আমি করে দেখাই, তাই জন্যই আমার পজিশন ওপেন করে আমি আপনাদের সাথে সেটা ডিসকাস করব। হোল্ডিংসটা আপনাদের সামনেই আছে, তারপরে পজিশনেও যাব যেখানে আমার ফিউচার অ্যান্ড অপশনের পজিশন, সেটাও আজকে কি হলো সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এইখানে একটা কথা বলে রাখি, আগের দিনের যে ভিডিওটা আমি এখানে করেছিলাম, দেখুন ভোটের আগে বাই অর সেল, এই ভিডিওটাই কিন্তু আমি করেছিলাম এবং সেখানে বলেছিলাম রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করা যায়। আজকে কিন্তু প্র্যাকটিক্যালি সেই জিনিসটা আরো বলবো। সেদিনকে একটু থিওরি বলেছিলাম, আজকে সেটার আর একটু প্র্যাকটিক্যাল ব্যাপারটা হবে। এর আগের দিনের ভিডিওর নিচে অনেকে কমেন্ট করেছিলেন, যে কয়েকটা কমেন্ট বলছি যে মানে আপনার লাভ দেখে আমাদের কি হবে, তারপর শুধু থিওরি হয়ে গেল, মানে অনেক কথা বললেন, ভিডিওটা বড় হলো। দেখুন, প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ থাকে। প্রথম কথা বলছি, আমার লাভ বা লোকসান দেখে আপনাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি যে একটা জিনিস যদি আমি আপনাদের সামনে বক্তব্য রাখি, সেটাকে তো আপনাদের মধ্যেই অনেকে বলেন যে সেটার প্র্যাকটিক্যালটা কোথায়। সেটা কিন্তু 99% চ্যানেল দেখায় না। আজকে ইউটিউব খুলে দেখুন, সব চ্যানেল, হিন্দি লেভেল থেকে শুরু করে সব চ্যানেল, আমি ইন্ডিয়া লেভেলের চ্যানেল থেকে শুরু করে সবাই বলবে যে ইভেন্টের আগে কিভাবে প্লে করবেন, ভোটের আগে কিভাবে কাজ করবেন, সবাই বলবেন। কিন্তু নিজের অ্যাকাউন্টে কি করছেন, নিজের অ্যাকাউন্টে প্র্যাকটিক্যালি করে কেউ দেখাবে না। তাই জন্যই বলছি, প্র্যাকটিক্যালি করে দেখানোর ব্যাপারটা কিন্তু এই চ্যানেলেই একমাত্র হয়, ঠিক আছে? এবং এই জন্যই একটু সময় নিয়ে ব্যাপারগুলোকে এক্সপ্লেন করতে হয়, কারণ সবার মেধা তো সব সময় সমান হয় না। কেউ একটু আগে বোঝেন, কেউ একটু বেশি এক্সপ্লেনেশনের দরকার হয়। আর প্লিজ আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা প্লিজ নিচে কমেন্ট করে জানান, এই যে আমি আমার নিজের পোর্টফোলিও একদম ওপেন করে প্র্যাকটিক্যালি আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করি, এটা আপনাদের ভালো লাগে কিনা প্লিজ একটু জানাবেন। কারণ খুব কম সংখ্যক চ্যানেলই আছে যেটা, যদি আপনাদের না দরকার হয় আমি কেন শুধু শুধু এই জিনিসগুলো বলবো, তাই না? আরেকটা কথা বলছি, জিনিসটা মনে করে দেখুন, এখানে আমি একদমই আমার পিএনএল নিয়ে কথা বলছি না। আমি এখানে বলতে আসছি যে কিভাবে আপনারা বড় ইভেন্টের আগে রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে প্রপারলি করা যায়। দেখুন, তার একটা উদাহরণ বলছি। এবার মেন ভিডিও বক্তব্যে আসি। ভিডিওটা আজকে বড় করব না, ছোটই রাখবো। দেখুন, আমার 3টে পজিশন ছিল, কোচিন শিপইয়ার্ড, আইআরএফসি, আরইসি। দেখুন, প্রত্যেকটা T1 পজিশন দেখতে পাচ্ছেন। একবার রিফ্রেশও করে দিয়ে আপনাদের অনেকে বলবেন, T1 দেখতে পাচ্ছেন। T1 মানে ঠিক এর আগের দিন আমার পজিশনটা নেওয়া হয়েছিল। একবার লক্ষ্য করে দেখুন, আমার যা টোটাল ক্যাপিটাল, তার তুলনায় কিন্তু মাত্র আমি 2,40,000-এর মতো ইনভেস্ট করেছি, মানে মার্কেটে এর আগের দিন আমি করেছি, যেখানে আমার টোটাল পোর্টফোলিও, যেটা টোটাল পোর্টফোলিওর হয়তো মানে 5% এরও কম হবে। টোটাল পোর্টফোলিওর কতটা আমি নিয়ে ট্রেড করি সেটা যদি জানতে হয়, জাস্ট এই 1 মাস আগের এই ভিডিওটা আমার চ্যানেলে ভিডিওজের আন্ডারে আছে, সেখানে মোটামুটি দেখলে বুঝে যাবেন যে মোটামুটি আমি এই ক্যালেন্ডার ইয়ারে কত প্রফিট অ্যান্ড লস, কত টোটাল ক্যাপিটাল নিয়ে করছিলাম, সবকিছু একটু বলেছি। এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন। আমি এখানে পার্সেন্টেজ টার্মসে বলবো। তার মধ্যে দেখুন, একটা কথা আমি বলেছিলাম, ইভেন্টের আগে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, আগে একটু বলে নি। যেটা আমি বলেছিলাম যে আমি সবসময় সেক্টর লিডারদের সাথে থাকতে পছন্দ করি এই বড় ইভেন্টের আগে। তাই দেখুন, আরইসি লিমিটেড, মোটামুটি আরইসি পাওয়ার সেক্টরের মধ্যে যদি ভালো স্টক বলেন, আরইসি, পিএফসি, পাওয়ার গ্রিড, এনটিপিসি, এগুলোই মানে টাটা পাওয়ার একটু প্রাইভেট হয়ে গেল, আমি সরকারি কোম্পানিগুলোর মধ্যে বলছি, কারণ ভোট তো সরকারের ব্যাপারটা। তো সেক্ষেত্রে কিন্তু এই যে মানে সেক্টর লিডার এরা, তার মধ্যে দেখুন আরএসি আজকে একদিনেই কিন্তু পার্সেন্টেজ টার্মসে যদি দেখেন 12%-এর মতো রিটার্ন কিন্তু সে দিয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, 12%-এর মতো রিটার্ন কিন্তু সে দিয়ে গেল পার্সেন্টেজ টার্মসে। দেখুন, কোচিন শিপইয়ার্ড 2.5%-এর মতো রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আইআরএফসি সেটাও কিন্তু 6%-এর মতো রিটার্ন একদিনে পাওয়া গেল। এই যে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন।
হ্যাঁ, এবার এবার তার মানে কি, প্রথম রিস্ক ম্যানেজমেন্টটা কি, যে টোটাল ক্যাপিটালের পুরোটা লাগিয়ে দিলাম ভোটের ইভেন্টের আগে, না সে যাই হোক যাই হবে তা কিন্তু নয়, মাত্র টোটাল ক্যাপিটালের 5 থেকে 10% আমি ইনভেস্টেড করেছি। পার্সেন্টেজ টার্মসে ভাবুন, কেউ হয়তো 20% মানে সুইং ট্রেডিং এর জন্য ইনভেস্ট করলেন, বা 30%, ব্যাস ওইটুকুনি, এর বেশি নয়। 5 থেকে 10% ইজ এনাফ বড় ইভেন্টের আগে। অনেকে বলবেন দাদা এখন তো পোলটা এই সরকারের পক্ষে যাচ্ছে, মানে কি বলে এক্সিট পোলটা, তাই জন্য হয়তো আজকে বাজার ভালো এই করেছে, না হলে তো হতো না, তাহলে তো এটা একটা লটারির মতো হয়ে গেল। লটারি হতো যদি আমি আমার পোর্টফোলিওর যা টাকা আছে পুরো 100% লাগিয়ে দিতাম আর ভাবতাম যে একদিনেই যা হওয়ার বড়লোক হয়ে যাব, তা তো করা হয়নি। এর মধ্যেও রিস্ক ম্যানেজমেন্ট আছে, প্লাস সেক্টর লিডারদের সাথে আছেন। আজকে ধরুন যে কোনো একটা কারণে যে রুলিং পার্টি তার সংখ্যা কম আসতো যদি এক্সিট পোলে, তাতে কি হতো? এমন তো হতো না যে সরকার পুরো একদম শেষ হয়ে গেল, বা ভারতের গ্রোথ স্টোরিটা শেষ হয়ে গেল, কোচিন শিপইয়ার্ড, আরইসি লিমিটেড শেষ হয়ে গেল, তা তো নয়। আরেকটা উদাহরণ দিই, হ্যালো নেওয়া ছিল আমার আগের দিনের, সেটা পজিশন যেহেতু ফিউচার পজিশন সেহেতু এখানে দেখা যাবে, আমি একটু রিফ্রেশ করে দিই। হ্যাল থেকে আজকে আমি প্রফিট বুক করে নিয়েছি, হ্যালের ফিউচার থেকে, মাইন্ড ইট। হ্যাল আমার ইনভেস্টমেন্টে আছে, অ্যাজ আ ডিসক্লেমার, কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন নয়, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, একদমই অ্যাডভাইস দিচ্ছি না। আমার চ্যানেলে যারা আছেন তাদের অনেক নিচু লেভেল থেকে হ্যাল বলা আছে, ঠিক আছে? আর প্লিজ একটু ভিডিওটা লাইক করে দেবেন, আপনাদের জন্য নিজের পোর্টফোলিও ওপেন করে একদম কথাবার্তা বলছি, একদম খোলা মনে। এটা যদি ভালো লাগে একটু প্লিজ সহযোগিতা করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, এবং চ্যানেলে কিন্তু এই ভিডিওটা লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফ্রি অফ কস্টে, কারণ কালকে ভোটের দিন এই প্রথম হতে চলেছে লাইভে আমি আসছি, ভোটের একদম রেজাল্টের দিন 9টা 15 থেকে 4 জুন আমি আপনাদের সাথে লাইভ মার্কেটে থাকবো। প্লিজ আমার এই চ্যানেলে ভিজিট করে, এই যে লাইভ এখানে আছে এই ট্যাবের আন্ডারে এইটা পেয়ে যাবেন, আমি কমিউনিটি পোস্টেও দিয়ে দিয়েছি, প্লিজ এটা ক্লিক করে এখানে নোটিফাই মিটা করে রাখবেন। আমি টেলিগ্রাম গ্রুপেও এর লিঙ্ক দিয়ে দিয়েছি, যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি টেলিগ্রামের লিঙ্ক, সেখান থেকে একটু জয়েন করে নেবেন। কালকে কিন্তু 9টা 15 একদম আমরা একসাথে থাকছি, ঠিক আছে? এক্সাইটেড নিশ্চয়ই আপনারা, কারণ আপনাদের অনেক রিকোয়েস্ট এসেছিল যে দাদা লাইভে থাকুন, তাই জন্য লাইভ করা হবে। তো দেখুন, হ্যাল থেকে কিন্তু সুন্দর মুনাফা 1,93,000 টাকা, প্রায় 2 লাখের মতো কিন্তু আমাকে হ্যাল প্রফিট দিয়েছে। দেখতে গেলে আমার যদি 10 লাখ টাকার মতো ক্যাপিটালের দিকে বা ইনভেস্টমেন্টের টোটাল যে আমি ফিউচার আর স্টক মিলিয়ে যে করেছি ধরুন 8-10 লাখ টাকার মধ্যে, তার মধ্যে প্রায় 20% থেকে 25% রিটার্ন হ্যালের ফিউচার থেকে সুন্দর এসে গেছে। এবং জানা কথা, হ্যাল যদি আপনি ভেবে দেখুন, হ্যাল এই যে জিনিসগুলো আছে বিইএল, হ্যাঁ, এগুলো কি খারাপ কোম্পানি হয়ে যাবে, মানে একদিনেই খারাপ হয়ে গেল রাতারাতি? তা তো হবে না। তো এই ব্যাপারটা বুঝেই কিন্তু থাকতে, আমি কিন্তু এই নয় যে একটা যে কোনো আতিপাতি জিনিসে ইনভেস্ট করেছিলাম বা পয়সা লাগিয়েছিলাম, তা কিন্তু একদম নয়। প্লাস আরেকটা রিস্ক মেজার কি, টোটাল পোর্টফোলিওর 5 থেকে 10%, তার বেশি নয়, সেটাও একটা রিস্ক ম্যানেজমেন্ট। আপনি বিভিন্ন ধাপ থাকে, যেমন সুরক্ষা বলয়, ধরুন কারোর একজন ভিভিআইপি, তার যদি সুরক্ষা বলয় আপনি দেখেন, ইনি ধরুন ভিআইপি বা ভিভিআইপি, ঠিক আছে, এনার সুরক্ষা বলয়ের এটা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এরকম ভাবে সুরক্ষা বলয় করা হয়। তাহলে কি, তাহলেও কি অ্যাটাক হতে পারে না? অ্যাটাক হতেই পারে, কিন্তু তার মানে প্রবাবিলিটিটা কমে যায়, ঠিক আছে? আজকে দেখুন আমি সেক্টর লিডারের সাথে আছি, সেটা একটা সুরক্ষা বলয়। প্লাস আমি আমার পোর্টফোলিওর 5 থেকে 10% মাত্র আছি নিবেশিত, সেটা একটা ব্যাপার। প্লাস বাজার এই ভোটের সময় ভেবেছিল যে একটু অন্যরকম রেজাল্ট হতে পারে, সেটা বোঝাই যাচ্ছিল, তার জন্য দেখুন বাজার থমকে ছিল এবং একটু কারেক্টও করেছিল, স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং কয়েকটা স্টক কারেক্টও করেছিল। হ্যালি 4,900 টাকায় নেমে গেছিল 5,300 থেকে, মনে করে দেখুন, জাস্ট দুদিন আগে শুক্রবার দিনই 4,900 টাকায় নেমে গেছিল হ্যাল, ঠিক আছে? তো সেইটা একটা যে নিচু দামে নিচ্ছি, সেটা একটা মানে কি বলে একটা রিস্ক মেজারমেন্ট। প্লাস দেখুন, প্লাস এই চোখ বুঝে কিন্তু নেওয়া হয়নি। আপনি যদি আরইসির চার্টটা দেখেন, আরইসির চার্টটা দেখুন, ডেইলি ক্যান্ডেল, এর আগের দিন নিয়েছিলাম আমি, এই ক্যান্ডেলে নিয়েছিলাম, রাইট? ভোট ছেড়ে দিন, ধরুন ভোটের কোনো নেই, ভোট সামনে নেইও, টেকনিক্যালিও এখানে কিন্তু বাইং হয়, যেহেতু একটা বুল রানের স্টক আছে আরইসি,
আপনারাও হ্যাঁ বলবেন, হ্যাঁ বুলরানের স্টক আছে সঞ্জয়। তারপর কি সেই বুলরানের স্টকটা কনসলিডেট করে মুভিং এভারেজে এসেছে, বা এইখানে যে সাপোর্ট ছিল সেইখানেই প্রায় এসেছে, তাহলে তো এখানে টেকনিক্যালি একটা বাই হয়ে যায়। আরএসআইও মোটামুটি ঠিক জায়গায় আছে, তাহলে এখানে তো টেকনিক্যালি একটা বাই হয় যখন এখানে এসেছে সাপোর্টে, তাই না? তার মানে দেখুন এই যে সুরক্ষা বলয়গুলো যে হচ্ছে সেটাকে মাথায় রাখুন। এটা এই নয় যে যাতা ও ভোট বলে ওই লটারি কিনে নিলেন। অনেকে হয়তো কমেন্ট করবে এই তো লটারি করেছিলেন তাই জন্য মিলে গেল এখন দেখাচ্ছেন, একদমই লটারি ছিল না ব্যাপারটা। ভাবলে ভাবতেই পারেন, সেটা আলাদা ব্যাপার, আপনার ভাবার উপর আমার কোনো মানে হাত নেই। কিন্তু যারা বুঝতে চায় তাদের কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, টেকনিক্যালিও এখানে বাই হয়, তাই জন্যই কিন্তু এই স্টকগুলো চুজ করা হয়েছে মোটামুটি। ঠিক আছে, ওকে। আর শিপিং এ দেখুন কোচিন শিপইয়ার্ড, মাঝগাঁও ডক এগুলোই সেক্টর লিডার, তাই জন্য আমাকে কোচিন শিপইয়ার্ডের সাথেই যেতে হয়েছিল। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যালো দেখুন, হ্যালো কিন্তু 5300 এরকম টাচ করে একটু 4900, একটু 300-400 পয়েন্টের কারেকশন দিয়েছিল। তারপরে কিন্তু আমি মঙ্গলবার দিন মানে সরি এর আগের দিন কিন্তু আমি মার্কেটে ঢুকেছিলাম শুক্রবার দিন। এই দেখুন হ্যালের চেয়ারটা, হ্যালের চার্টে কি হয়েছে, এখানে বেড়ে গেছিল, এইখানে কিন্তু আমি ঢুকিনি, বললাম 5300 টাচ করেছিল কয়েকদিন আগে, 5 দিন আগে। তারপর কিন্তু কনসলিডেট করে একটু নিচের দিকে আসছিল, তখন কিন্তু এন্ট্রি হয়েছে। টেকনিক্যালিও যদি ভোট ফোট না থাকতো তাহলেও কিন্তু এখানে একবার এন্ট্রি হয়, আবার এখানে সাপোর্টে এলে একটা এন্ট্রি হয়, যারা একটু ভাগ ভাগ করে নিতে পছন্দ করেন, তাই নয় কি? ব্যাপারটা কিন্তু এটা মাথায় রাখুন। হ্যাঁ, একটা ইভেন্ট আছে বলে একটু আগে থেকে পজিশন তো একটু নিতেই হবে। দেখুন, যে রিস্ক নেবে না তাকে তো মার্কেট রিওয়ার্ডও দেবেন, এটা স্বাভাবিক ব্যাপার, সেটা একটা আছে। কিন্তু রিস্ক মানেই এই নয় যে পুরো টাকাটা লাগিয়ে দিলাম, আর এই নয় যে হা হুতাশ। আজকে আপনি বলতেই পারেন অনেকে মানুষ কি ভুল করে, যে ওহো এই তো যদি কেউ হ্যাল ধরতো এবং 2 লাখ টাকা আসতো, তারপর কি ভাবতো, ইস হ্যাল ধরে তো 2 লাখ এলো, যদি আমি পুরো টাকাটা আমার লাগিয়ে দিতাম, আমার অ্যাকাউন্টে ধরুন 20 লাখ টাকা আছে, 20 লাখ টাকা দিয়ে যদি হ্যাল নিয়ে নিতাম বা হ্যালের দূরের অপশন কিনে রাখতাম, ইস আরো টাকা আসতো। এই যে ব্যাপারটা করবেন না, এটাতেই পরের বার পরের ইভেন্টে আপনাকে আজকে এই ইভেন্টে যা টাকা এনেছেন পুরোটা ডুবে যাবে। এরকম মানসিকতা আনবেন না, যা দিয়েছে সেটাই ঠিক। কারণ আজ নেওয়ার সময় আপনার কি ডিসিশন ছিল সেটা ইম্পর্টেন্ট ম্যাটার করে। নেওয়ার পরে তারপর কি হচ্ছে সেটা ডাজন্ট ম্যাটার। কারণ আপনি নেওয়ার সময় তো আপনি শুক্রবার দিন ডিসিশনটা নিচ্ছিলেন যে রেজাল্ট, তারপর তো আজকে যা রেজাল্ট এসেছে বা এক্সিট পোলের রেজাল্ট অনুযায়ী মার্কেট রিয়্যাক্ট করেছে সেটা আলাদা ব্যাপার। এই যে রিস্ক ম্যানেজমেন্ট ব্যাপারটা বুঝতে পারছেন? আমি তাই আপনাদের কিন্তু বারবার বলছি, প্লিজ ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, ভালো লাগছে নিশ্চয়ই, প্লিজ একটু প্র্যাকটিক্যালি যা দেখতে চান তাই জন্যই প্লিজ ভিডিওটাকে একটু লাইক করবেন। আর প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি আপনাদের কমেন্ট অবশ্যই করবেন, না হলে আমি যদি অন্যান্য কমেন্টও দেখি যে তারা অনেকেই বলে যে আপনার পিএনএল দেখে আমাদের লাভ কি, তাহলে আমি আর প্র্যাকটিক্যালি শো করবো না। কারণ প্র্যাকটিক্যালি না দেখালে আমি আপনাদের বোঝাতে পারবো না যে কিভাবে আমি রিস্ক ম্যানেজটা করি। মাত্র 2 লট আমি হ্যাল নিয়েছিলাম, ঠিক আছে, যেখানে আমি অনেক লট হ্যাল নিতে পারতাম। মাত্র আমি 2 লাখ টাকা 2,40,000 মতো আমি ইনভেস্ট করেছিলাম এই স্টকগুলোতে, যেখানে আমার আগের এই ভিডিওতে দেখে নিন আমার প্রফিটই হয়েছিল 13 লাখের মতো ফিউচার অ্যান্ড অপশনে। আমি তো প্রফিটের পুরো টাকাটাই লাগিয়ে দিতে পারতাম, তা তো করিনি। কারণ আমি জানি আমার ইনভেস্টমেন্টও আছে, সেগুলো তো বাড়ছে, সেগুলোও তো আজকে 2-3% করে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড বাড়বে, তাই নয় কি? এইভাবে সামগ্রিকভাবে ব্যাপারটা দেখতে হবে। আর এই জিনিসটা যদি প্র্যাকটিক্যালি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন। আর প্লিজ যারা আমার এসটি সুইং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান তারা ইউটিউবের মেম্বারশিপ নিতে পারেন। ইউটিউবে আমার চ্যানেলটা ভিজিট করে এখানে দেখবেন জয়েন বাটন এসে গেছে, এখানে জয়েন বাটন ক্লিক করে জয়েন করে নিতে পারেন, ঠিক আছে, যেখানে আমি ক্লাস করাই মোটামুটি। তো ওখানে জয়েন বাটনেই ডিটেলস দেওয়া আছে, পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা দেখুন, আরেকটা আপনি অপশনের ব্যাপার দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। অপশনের যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার কল অপশন নেওয়া আছে। এবার বলবেন দাদা এখানে কল অপশন নিয়েছেন, খুব সোজা করে বোঝাই এটা রিস্ক ম্যানেজমেন্ট ব্যাপারটা কি ছিল, এইটা ব্যাপারটা বলা হয়। আবার 2 লেয়ার সুরক্ষা বলয় বা 3 লেয়ারও বলতে পারেন, কি 2 লেয়ার সুরক্ষা বলয় কি? প্রথম কথা আমি ইন্দামানিতে নিয়েছি, এর শুক্রবার দিন 22,500-তে মার্কেট চলছিল, আমি 22,200 কল অপশন নিয়েছি, তার মানে ইন্দামানি। সেটা কিন্তু একটা যতই বলুন একটা মানে কি বলে সুরক্ষা দিয়ে দেয়, এই নয় যে আউট অফ দ্য মানি নিলাম, লটারির টিকিট কেটে চলে গেলাম, তা নয়, ইন দ্য মানি কল অপশন নেওয়া হয়েছে। প্লাস আরেকটা জিনিস দেখুন, আমি একটু আগের জাস্ট 1 মাস আগেই তো লট সাইজ ছিল 50টা, নিফটির 50টা মানে 1 লট ছিল, আমি আগের লট সাইজ নিয়েই কথা বলি,
জাস্ট 1 মাসই হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ আপনারা অনেকেই একটু পুরনো লোক আছেন যারা আপনারা 1 মাস আগেরও আমার ভিডিও দেখেছেন, তাহলে বুঝতে পারবেন রিস্ক ম্যানেজমেন্ট আমি কি বলছি। যদি আপনি আমার এই ভিডিওটাও দেখেন, এখানে টোটাল ক্যাপিটাল সাইজের কথাও বলা আছে। আপনাদেরও বলি, যদি আমি 50টা লট সাইজেরই ধরি, 1 লট হয়, 1 লট আগের মতো, তাহলে আমি কিন্তু 40 থেকে 50 লট নিফটির কল অপশন আমি কিন্তু বাড়ি নিয়ে যেতে পারতাম কিনে। যা আমার ক্যাপিটাল, যা ট্রেডিং সাইজ, অ্যাকাউন্টের সাইজ, আমি 40 থেকে 50টা কিনে নিয়ে যেতে পারতাম। ঠিক আছে, সেটা কি করেছি? 40 থেকে 50টার বদলে অনলি 2 লট নিয়েছি, মানে 50টা করে, বা 25টার এখন যদি হয় 4 লট। তার মানে আমি 20 গুণ, 10 গুণ, 20 গুণ আমি আমার পজিশন ডাউন সাইজ করে নিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। ওকে, আর আমার আরেকটা অ্যাকাউন্টে যখন নিয়েছিলাম, ধানের অ্যাকাউন্টে, সেখানেও আমি ওই আপনার কি বুল কল স্প্রেড যেটা হয় সেটা আমি নিয়েছিলাম। তো এই জন্যই বলছি, ব্যাপারটা এইখানে রাখুন। বুল কল স্প্রেড নিয়েছিলাম, তাই জন্য ওইখানে একটু আমি পজিশনটা বেশি নিয়েছিলাম, পজিশনটা একটু বেশি রেখেছিলাম, যেহেতু ওখানে বুল কল স্প্রেড। যেখানে ধানের অ্যাকাউন্টে আমি মোস্টলি স্টুডেন্টরা যারা থাকে তাদের সাথে আমি যখন অপশানের ক্লাসগুলো মেনলি করাই, সেটা আমি ধানের অ্যাকাউন্টটা ইউজ করি, আপনারা জানেন, অনেকে যারা স্টুডেন্ট আছে তারা জানেন। তো ধানের অ্যাকাউন্টে আমি বুল কল স্প্রেড নিয়েছিলাম, সেখানে আমি বড় যা নর্মাল সাইজে আমি ট্রেড করি, ধরুন তার থেকেও কম, মানে কিন্তু 5 ভাগের 1 ভাগ, কিন্তু সেখানে নিয়েছিলাম ঠিকঠাক কোয়ান্টিটিতে মোটামুটি, কিন্তু সেটা বুল কল স্প্রেড ছিল। কিন্তু এইখানে যেহেতু আমি নেকেড কল অপশন নিয়েছি, পুরোনোর দেখতে গেলে আমার যা পজিশন নেওয়ার কথা তার থেকে 20 গুণ 30 গুণ আমি ডাউন সাইজ করে পজিশন নিয়ে গেছি। তাহলে এখানে যদি আমার পুরোটাই লস হতো, তাহলেও আমার টোটাল অ্যাকাউন্টের 2%-এর বেশি লস হতো না। এটাও ক্যালকুলেশনের ছিল, 2%-এর মতো লস হতো টোটাল অ্যাকাউন্টের, যদি এইটা পুরোটা জিরো হয়ে যেত। সুতরাং এই ক্যালকুলেশনগুলো করে কিন্তু জিনিসগুলো নেওয়া, এই নয় যে মানে কোয়ান্টিটি সাইজ ফট করে ডিসাইড করে এই নিয়ে নিলাম। আপনাদের এই জন্য এখন বলবেন, আরো ভালো করে একটু বোঝাচ্ছি, দেখুন জিনিসগুলো আমি চাই যে আপনারা একটু বুঝুন, এবং সেই অনুযায়ী, কারণ আমি জানি এই রিস্কের বাজারে এরকম ইভেন্টে প্লে করতে অনেকে কিন্তু নিজের ক্যাপিটাল পুরো শেষ করে দেয়। আমি জানি না কেন, কিন্তু তারা এরকম করে। তো প্লিজ সেগুলো করবেন না, তাই জন্যই আমি একটু বলতে চাইছি আপনাদের। দেখুন এখানে 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 আমি কেন বলছি, যেটা বুল কল স্প্রেড যেখানে আমি এখানে করেছিলাম, সেখানে আমি যদি পজিশনে আসি, দেখুন এইখানে নিফটির কলটা আমি মানে যেহেতু ওইগুলো মানে যেটা সেল সাইডের ছিল, সেল সাইডের লিগ, বুল কল স্প্রেড মানে একটা লেগ বাই হয় আর একটা লেগ মানে সেল করা হয়। ঠিক আছে, দূরের কল সেল করা হয়। সেই যে সেলের ব্যাপারটা, আজকে যেই গ্যাপ আপ হলো, আপনারা জানেন, যারা স্টুডেন্ট বা যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার লাইভ ক্লাসেও জয়েন করেন তারা জানেন, যখনই এরকম গ্যাপ আপ বা ভালোর দিকে থাকে, আমার যে সেল করা পজিশনটা বুল কল স্প্রেডের, সেটা আমি বিক্রি করে দিই, সেটা বিক্রি করে দিয়েছি, সেটা আর কোনো পজিশন নেই। বাদ বাকিটা আমি একটু প্রফিট বুক করে নিই, বাদ বাকিটা হোল্ড করি। এখানে 600-700 কোয়ান্টিটির মতো ছিল, কোয়ান্টিটি অনুযায়ী বলছি, লট নয়, কোয়ান্টিটি। তার মধ্যে বেশিরভাগ 70-80% কোয়ান্টিটি আমি প্রফিট বুক করে নিয়েছি আজকে। বাদ বাকি দেখুন 175 কোয়ান্টিটি, লট নয়, 175 কোয়ান্টিটি আমি কিন্তু ক্যারি করছি। টোটাল প্রফিট এখানে দেখতেই পাচ্ছেন, এইখানে কিন্তু সেই জিনিসটা আছে। ঠিক আছে, মোটামুটি এইখানে লাভটা একটু বেশি, কারণ যেহেতু আমি এখানে রিস্কটা সেই অনুযায়ী ম্যানেজ করেছি। আমি যখন বড় লটে করব, তখন আমি বুল কল স্প্রেড করব, সেই অনুযায়ী থাকবো, তাই নয় কি? তো এটা কিন্তু একটু আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এবার আপনারা আমি পজিশন দেখিয়ে দিলাম আপনাদের, সেটা একটু ক্যারি করছি সেই অপশনটা। এবার দেখুন, এবার যদি ওই পজিশনগুলো যেগুলো আমি ক্যারি করছি কালকের জন্য, কালকের তো মেন রেজাল্ট, আপনারাও লাইভে থাকবেন, কালকে মেন রেজাল্ট, কালকে যদি এই পজিশনগুলো আমার জিরো হয়ে যায়, তাহলেও কিন্তু আমি হরে ধরে লাভেই আছি, তাই না? লাভেই থাকছি। তো এই জন্যই কোনো টেনশন নেই। ভেবে দেখুন তো, ইভেন্টের আগে এরকম রিস্ক ম্যানেজমেন্ট করে, এত বড় ভারতের তো নিরিখে সব থেকে বড় ইভেন্ট ভোট, যেটা 5 বছর অনুযায়ী আসে, অন্তর অন্তর আসে, সেই ইভেন্টে এত রিল্যাক্সডলি লজিক্যালি ট্রেডিং,
এই জিনিসটা কি আপনারা মানে বুঝতে পারলেন, বা আমি কি বোঝাতে পারলাম? হয়তো আমি বোঝাতে ততটা পারিনি, কিন্তু আমার এই দুটো ভিডিও দেখলে আশা করি আপনারা কিন্তু বুঝে যাবেন। এর আগের দিনের ভিডিওটা প্লিজ দেখে নেবেন, এই যে এখানে ভিডিওর আন্ডারে আছে, এর আগের দিনের ভিডিওটা প্লাস আজকের ভিডিওটা দেখে নিলে আমার মনে হয় কোনো বড় ইভেন্টই আপনাদের কাছে কিন্তু রিস্ক ম্যানেজমেন্টটা একদম জলের মতো হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই রিস্ক ম্যানেজমেন্টটা করতে পারবেন। আর আরেকটা কথা মনে রাখবেন, এইটা করতে গিয়ে কোনো কোনো সময় লোকসানও হতে পারে, লাভ লোকসান আছেই ব্যাপারটা, কিন্তু লজিক্যালি থাকলে যদি লোকসানও হয়, কখনো না কখনো সেটা লাভ হয়ে বাজার আবার পুষিয়ে দেয়, যদি আপনি লজিক্যালি ঠিক থাকেন। কারণ আপনার রিস্ক এগুলো সবই তো ক্যালকুলেটেড, আপনি জানেন কতটা রিস্ক নিচ্ছি। ঠিক আছে? কখন মানুষ হয়, যখন আপনার রিস্ক আপনি জানেনই না, তাড়াতাড়ি বড়লোক হওয়ার চক্করে পুরো টাকা লাগিয়ে দিলেন, ভাবলেন না, ক্যালকুলেট করলেন না যে ওয়ার্স্টটা কি হতে পারে। যখনই আমরা স্টক বা কিছু করি তখন আমরা ভালোটা ভেবে নিই, হ্যাল নিলাম 5,000-এ, যদি 5,400-তে উঠে যায়, এতগুলো নিয়েছি তাহলে এতটা লাভ হবে। আরে উল্টোটা ভাবুন, যদি ওটা 4,600-ই চলে যায় তাহলে কতটা লস হবে, সেই লস কি আপনি নিতে পারবেন? প্রশ্ন করুন, তারপর যান। যারা, আমি বারবার বলছি, যখন আপনি ভালো ট্রেডার, সাকসেসফুল ট্রেডার হবেন, সে, আমি কোনোদিন তাদের সাকসেসফুল ট্রেডার বলি না, আমি নিজেকেও সাকসেসফুল ট্রেডার বলি না, আমরা আমরা তাদের, আমাদের নিজেদেরকে ডাকি একটা নামে, সেটাকে বলি ভালো রিস্ক ম্যানেজার। রিস্ক ম্যানেজার যদি আপনি হতে পারেন তাহলেই ভালো ট্রেডার হবেন, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটাকে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কালকে লাইভে থাকবেন, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। একটা সুন্দর কমেন্ট আপনাদের থেকে আশা করব, যে এরকম প্র্যাকটিক্যালি সবকিছু আপনাদের সাথে শেয়ার করে যে দিচ্ছি, তাহলে ভালো লাগবে আমারও আপনাদের কমেন্ট পড়ে, যে আপনারা কিছু একটু জানতে পারছেন, বা এটা আপনাদের ভালো লাগছে কিনা এই ব্যাপারটাকে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।